আসসালামু আলাইকুম। সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে বিয়েবাড়ির শাহী রোস্ট রান্না করে দেখাবো। আর সেজন্য এখানে আমি চিকেন পিস নিয়েছি 4 পিস। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, আর দেব লাল মরিচের গুঁড়া সামান্য, আর দিয়ে দেব লেবুর রস। এসব দিয়ে আমি খুব ভালোভাবে চিকেন পিসগুলোকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো দেখুন, আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতে হতে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে একটা বাটিতে তুলে রাখবো। তারপর এই তেলের ভিতরেই আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা তৈরি করা হয়ে গেল। এখন এগুলোকে আমি তুলে রাখছি বাটিতে। ভালোভাবে একটা ছাঁকুনির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি, আর তারপরে এই তেলের ভিতরেই আমি চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে চিকেন পিসগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তাহলে রোস্টের কালারটাও কিন্তু রান্না করার পর অনেক বেশি সুন্দর আসবে। তো আসলে রান্নাটা একটা আর্ট, এটা মন দিয়ে করতে হয়। যত যত্ন সহকারে আপনি রান্নাটা করতে পারবেন, আপনার রান্নাটা তত বেশি সুস্বাদু হবে এবং সবাই খুব পছন্দ করবে, দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, সব চিকেন পিসগুলো আমি এভাবে হালকা নেড়েচেড়ে ভেজে তুলে রাখছি, আর এখন রান্নাটা করব। তো দেখুন, এই চিকেন পিসগুলোকে ভেজে তুলে রাখার পরে এখানে আমি এক এক করে সব মশলাগুলো দেব। প্রত্যেকটা স্টেপ ফলো করে সুন্দর করে মন দিয়ে রান্নাটা করবেন, তাহলেই অনেক বেশি ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখুন, চিকেনগুলো ভেজে তুলে রেখেছি। আর এখন এই তেলের ভিতরে 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, আর এখানে 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 6-7টা কাঠবাদাম আর 6-7টি কিশমিশ একসাথে বেটে পেস্ট করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চেরা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো দেখুন, এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম একটা আলু বখারা আর রাঁধুনি রোস্টের যে মশলা, সেখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর এক্সট্রা কোনো ঝামেলা লাগবে না মশলার জন্য। তো দেখুন, এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ, আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য। তো দেখুন, এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, যাতে রোস্টের কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং খেতে টেস্টও অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে আমি চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই চিকেন পিসগুলোকে এখন আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোটা আপনাকে একটু চুলার আঁচটা অল্প রেখে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে, কষাতে হবে। যত ভালোভাবে সময় নিয়ে এটা কষাতে পারবেন, আপনার এই রান্নাটা তত বেশি টেস্টি হবে। তো দেখুন, আমার রান্নাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, আর এই টক দইটা দেওয়ার পরে ভালোভাবে সব কিছুকে মিক্স করে দিতে হবে। আর এ পর্যায়ে আমি এখানে 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দেওয়ার কারণে খুব একটা সুন্দর ঘ্রাণ আসবে। তো এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। আমার কাছে মনে হয় রোস্টে সামান্য চিনি দিলে রোস্টের টেস্টটা বেশি ভালো আসে। এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি, যাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর যে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এবং একটু পরপর একটু নেড়েচেড়ে দেবো, কারণ মশলাটা অনেকটা ঘন, এটা আবার ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে, সেজন্য একটু পরপর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। তো দেখুন, আমি হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি, আর একটু পর ফিরে আসছি। দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর মশলাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে রাখবো, কারণ ঠান্ডা হতে হতে কিন্তু এই গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসবে। দেখুন, আমার রোস্টটা রান্না করার পর এই লুক হয়েছে। আর এখন এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে কালারটা ঠিক এরকম এসেছে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারাও আমার মতো এভাবে রান্নাটা করবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন।
আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই কিন্তু একটা ফলো দিতে ভুলে যাবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ফিরে আসবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।